দেখামাত্র গুলির নির্দেশ দেয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। রোববার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের সম্মুখীন করার দাবি জানাচ্ছি। একই সাথে অরাজনৈতিক এই আন্দোলনকালে বিপুল সংখ্যক শিক্ষার্থী সহ অনেক শান্তিপ্রিয় নাগরিক নিহত, হাজার হাজার মানুষ আহত ও গণগ্রেফতার, গণনির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। হত্যা এবং নির্যাতনের প্রতিটি ঘটনা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িতদের শাস্তির দাবি করছি। বাংলাদেশের সংবিধান প্রণেতা ও প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী নিরস্ত্র শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে বিপুল সংখ্যক ছাত্র সাধারণ মানুষের প্রাণহানি ও গুরুতর আহত করা দেশে গণতন্ত্র, ন্যায় বিচার পরিপন্থী এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই আন্দোলন চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে মনে রাখতে হবে, মানুষের প্রাণের মূল্য দুনিয়ার সমস্ত সম্পদ বা স্থাপনার চেয়েও অনেক বেশি। স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব প্রাণহানি ও নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানাচ্ছি। আর এই অজুহাতে ভিন্ন মতের কাউকে দমন, নিপীড়ন বা সাধারণ মানুষকে হয়রানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ডক্টর কামাল বলেন, গণগ্রেফতারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ, সারা দেশের সকল আটককৃত ছাত্র জনতার মুক্তিদান সহ অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।